বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। ঘোষণা হলো 89টি গ্রাম পঞ্চায়েত, 49টি ভিলেজ কমিটি, 7টি পঞ্চায়েত সমিতি, 2টি জেলা পরিষদ ও 1টি নগর পঞ্চায়েতের শূন্য আসনের ভোট গ্রহণের দিন ঘোষণা করেন মুখ্য নির্বাচনী আধিকারিক কিশোর আম্বলি। রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত, নগর পঞ্চায়েত ও এডিসি ভিলেজ কমিটির উপনির্বাচন ঘোষণা হলো আজ। 89টি গ্রাম পঞ্চায়েত, 49টি ভিলেজ কমিটি, 7টি পঞ্চায়েত সমিতি, 2টি জেলা পরিষদ ও 1টি নগর পঞ্চায়েত আসনের জন্য ভোট গ্রহণ হবে আগামী 19 জুন এবং ভোট গণনা হবে 22 জুন। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিশোর আম্বলি। বিভিন্ন সময়ে পঞ্চায়েত সমিতি, এডিসি ভিলেজের বিভিন্ন আসনগুলি শূন্য হয়ে পড়ায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তাছাড়াও নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সময়ে আইন শৃঙ্খলার পরিকল্পনা নিয়েও আলোচনা হয় এই সাংবাদিক সম্মেলনে। বাস্তবায়িত করা যায় তার জন্য একটা মনিটরিং করার জন্য বা এটাকে স্টিয়ার করার জন্য এই কমিটিটা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানী দৈনিক গণদূত পত্রিকা অফিসের 3 কর্মকর্তা হত্যাকারীদের খুঁজে চলছে জোর তল্লাশি। সিল করে দেওয়া হয়েছে সীমান্ত। ঘটনার নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী সহ প্রেস ক্লাবের সকল সদস্যরা। নিন্দা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলও। গতকাল দিন দুপুরে রাজধানীর প্যালেস কম্পাউন্ডে দৈনিক গণদূত পত্রিকা অফিসে ঢুকে আততায়ীরা হত্যা করেছিল পত্রিকা অফিসের 3 কর্মকর্তাকে। নিহতরা হলেন পত্রিকা অফিসের ম্যানেজার রঞ্জিত চৌধুরী, প্রুফ রিডার সুজিত ভট্টাচার্য এবং গাড়ি চালক বলরাম ঘোষ। জানা যায় 2 জন দুষ্কৃতী অফিসে ঢুকে ছুরি মেরে ও শ্বাসরুদ্ধ করে তাদেরকে হত্যা করে পালিয়ে যায়। রহস্যজনক ও নজিরবিহীন এই হত্যাকাণ্ডকে ঘিরে রাজধানী আগরতলা সহ গোটা ত্রিপুরায় চাঞ্চল্য ছড়িয়েছে। আইজিপি বিকে রায় সহ পদস্থ পুলিশ কর্তারা ছুটে যান। নেওয়া হয় পুলিশ কুকুরও। কাজ শুরু করেছেন ফরেন্সিক কর্মীরাও। পুলিশের ধারণা খুনিরা পেশাদার, সুপারি কিলারও হতে পারে। ঘটনাস্থলে গেছেন সিআইডি গোয়েন্দারাও। পশ্চিম জেলার পুলিশ সুপার জানান, বিমানবন্দরে নজর রাখা হয়েছে, সীমান্ত সিল করে দেওয়া হয়েছে, বিএসএফকে কড়া নজরদারি করতে বলা হয়েছে। গণতন্ত্রের 4র্থ স্তম্ভের উপর এই ধরনের আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন সিপিএম, কংগ্রেস, তৃণমূল সহ সব রাজনৈতিক দল। ঘটনার নিন্দা জানিয়েছেন আগরতলা প্রেস ক্লাব সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। আততায়ীদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হোক এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে। গণদূত পত্রিকা ভবনে আক্রমণে জড়িত ও খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই জঘন্য ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি। তাছাড়াও ঘটনাস্থলে যান মন্ত্রী ভানুলাল সাহাও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যের সাথে ধর্মনগরে পালিত হলো মাতৃভাষা দিবস। উপস্থিত ছিলেন তথ্য, সংস্কৃতি ও পর্যটন দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। রাজ্য ও বহিরাজ্যের শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজ্যেও পালিত হয় মাতৃভাষা প্রণাম দিবস। 1961 সালের 19 মে শিলচর রেল স্টেশনে মাতৃভাষা বাংলাকে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবিতে 11 জন বাঙালি পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। সেই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আপামর বাঙালি 19 মে মাতৃভাষা দিবস উদযাপন করে আসছে। এই দিন সরকারি স্তরে রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় ধর্মনগরে। সকাল 10টায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। বিবেকানন্দ জন্মসাধ্য শতবার্ষিকী ভবনে শহীদ বেদিতে মাল্যদান করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, প্রতিটি জাতির নিজস্বতাকে বজায় রাখার জন্যই এই মাতৃভাষা দিবস। বরাকের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষা প্রণাম দিবসের প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উত্তর জেলা পরিষদের সভাপতি হাসি ভট্টাচার্য। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ অমরেন্দ্র শর্মা, বিধায়ক জয়ফুর রহমান, অধ্যাপক মুজাহিদ রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কবি জ্যোতির্ময় রায়ের আমার 19 আমার 21 কাব্যগ্রন্থ, নিভা চৌধুরীর সম্পাদনায় বন্যী শিক্ষা প্রকাশনার 23তম কবিতা সংকলন এবং নন্দিতা দাস চৌধুরীর আমি তোমাদের কবিতা সংকলনের আনুষ্ঠানিক প্রকাশ করেন মন্ত্রী ভানুলাল সাহা। বহুভাষিক কবি সম্মেলনে রাজ্য ও বহিরাজ্যের 81 জন কবি কবিতা পাঠ করেন।
সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্য ও বহিরাজ্যের বিভিন্ন ভাষাগোষ্ঠীর শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করেন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করছেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী 11 জন বীর শহীদের স্মৃতিতে প্রদীপ প্রজ্বলন। ইংরেজির এই আজকের দিনে 19শে মেতে শিলচর তারাপুর রেল স্টেশনে বাংলা ভাষা অধিকার, বাংলা ভাষাকে শিলচরের রাজ্য হিসাবে স্বীকৃতি দানের দাবিতে 11 জন বাঙালি তরুণীদের মধ্যে একমাত্র মহিলা কমলা ভট্টাচার্য আর বাকি 10 জন তারা আসাম পুলিশের গুলিতে আত্মদান করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে স্বাধীন ভারতে এটা একটা নজির সৃষ্টি করেন। তো তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আমরা প্রতি বছর এই দিনটা পালন করে থাকি। আজকে সারা ত্রিপুরায় আমরা বাঙালি দলের উদ্যোগে সারা ত্রিপুরার বিভিন্ন ব্লকে এবং রাজধানী শহরে সহ সমস্ত জায়গায় এই দিন উদযাপিত হচ্ছে উপযুক্ত মর্যাদা দানের জন্য। বিকালে আমাদের আজকে ধর্মনগর শহর এবং রাজধানী আগরতলা শহরে মশাল মিছিল আছে এবং সেখানে পথসভা আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দৈনিক গণদূত পত্রিকা অফিসের 3 কর্মকর্তাকে খুনের প্রতিবাদ জানিয়ে আজ এক সাংবাদিক সম্মেলন করল আগরতলা প্রেস ক্লাব। সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে এক গণডেপুটেশন দেওয়া হবে মুখ্যমন্ত্রীর কাছে। রাজধানীর প্যালেস কম্পাউন্ডে গণদূত পত্রিকা অফিসে ঢুকে দুষ্কৃতীদের দ্বারা 3 কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করার তীব্র নিন্দা জানালো আগরতলা প্রেস ক্লাব। প্রেস ক্লাব আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আজ এক কথা জানান প্রবীণ সাংবাদিকরা। তাছাড়া সাংবাদিকদের উপর বারবার আক্রমণের ঘটনা বন্ধের দাবিতে এবং সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে এক গণডেপুটেশনও প্রদান করবেন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নিকট। আজকে সাংবাদিক সম্মেলনে নেওয়া হয় এই সিদ্ধান্তটি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিক সানি দেব রায়, অরুণ নাথ, প্রদীপ দত্ত ভৌমিক, সুবল দে প্রমুখ। গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার, সরকারের কাছে যাওয়া আমি মনে করি সঠিক হবে। কাজ করেন, তারা নানা রকম হুমকির মধ্যে থাকেন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রান্ত হন, কিন্তু আমরা কোথাও সুবিধা পাই না। সাম্প্রতিক দুটো ঘটনার প্রতি আপনাদেরকে বলি। একটা হল কর্মজীবী 11 জন সাংবাদিক মাল খেলেন, রক্তাক্ত হলেন। এদের বিচারের জন্য আমরা বিভিন্ন জায়গায় ডিসি, গভর্নর থেকে বিভিন্ন জায়গায় আমরা যাতায়াত করেছি, দরখাস্ত করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, কিন্তু আমরা বিচার পাইনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিভিন্ন চিটফান্ড জমানো টাকা ফেরত পাওয়ার দাবিতে আজ এক গণ অবস্থান সংগঠিত করল আমানতকারীরা। রাজধানী ওরিয়েন্ট চৌমুহনীতে হয় এই 5 ঘন্টার গণ অবস্থান। রাজ্যের বিভিন্ন স্থানে চলছে চিটফান্ড বিরোধী অভিযান। সিল করে দেওয়া হচ্ছে চিটফান্ডের বিভিন্ন দপ্তর, আর এইসব চিটফান্ডে আমানতকারীরা হচ্ছে সর্বশান্ত। তাদের জমানো টাকা ফেরত পাবে কি পাবে না তা নিয়ে রয়েছে দুআশার মধ্যে। আর এরই প্রতিবাদে আর রাজধানীতে 5 ঘন্টার গণঅবস্থান সংগঠিত করল বিভিন্ন চিটফান্ড সংস্থার আমানতকারীরা। রাজধানী ওরিয়েন্ট চৌমুহনীতে হয় এই গণঅবস্থান। আমানতকারীদের দাবি সরকার যেন পদক্ষেপ নিয়ে তাদের টাকাগুলি ফেরত পাবার উদ্যোগ নেয়। কিন্তু এখন আপনারা বলছেন যে না অবৈধ বেআইনি, সেটা আপনারা যখন ওনারা আজকে 20-25 বছর ধরে বিভিন্ন কোম্পানির নাম দিয়ে বিভিন্ন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিতি আজ 1 ঘন্টা চাকা জাম সংগঠিত করল। রাজ্যের 3টি জেলা অর্থাৎ বিশ্রামগঞ্জ, কুমারঘাট ও ধর্মনগরে হয় এই চাকা জাম। আজ বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে কেন্দ্রের জনবিরোধী গণবন্টন নীতির বিরুদ্ধে দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি উদ্যোগে বিশ্রামগঞ্জ 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা চাক্কা জাম কর্মসূচি পালন করে। চাক্কা জাম কর্মসূচিতে অংশ নেয় 3টি জেলা, সিপাহীজলা, দক্ষিণ ত্রিপুরা জেলা,
গোমতী জেলা সহ 9টি মহকুমার ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির সদস্যরা। চাক্কাজাম কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সভাপতি শ্যামল বণিক, ত্রিপুরা ন্যায্য মূল্য সমিতির সম্পাদক দিলীপ দেবনাথ, কোষাধ্যক্ষ প্রদীপ দেবনাথ, সোনামুড়া কমিটির সভাপতি সুবোধ দেবনাথ। 7 ঘন্টা চাক্কা জামে আগরতলা সাবরুম জাতীয় সড়কে 2 প্রান্তের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক পথচারী পায়ে হেঁটে রাস্তা পার হয়। 7 দফা দাবিগুলির মধ্যে সকলের জন্য খাদ্য, মৌলিক অধিকারকে সামনে রেখে সার্বজনীন গণবন্টন ব্যবস্থা সুনিশ্চিত করা, সকলের জন্য চিনি ও কেরোসিন সরবরাহ করা, রেশন ডিলারদের সরকারি কর্মসূচি নেই সমমর্যাদা প্রদান করা হোক, ডিলার কমিশন পরিবহন ব্যয় ইত্যাদি রেশন ডিলারদের প্রদানের ক্ষেত্রে জাতীয় নীতি প্রণয়ন করা হোক। একই দিনে কুমারঘাট ও ধর্মনগরেও পালিত হল চাক্কাজাম কর্মসূচি। প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী লালকেল্লায় দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন যে ভারতবর্ষকে ক্ষুধাহীন ভারতবর্ষ উপহার দেবেন, অর্থাৎ ভারতবর্ষে থাকবে না ক্ষুধা, অনাহার, অর্থাহার, অনাহারে মানুষ মরবে না। আমাদের সংবিধানের 23 নম্বর ধারায় এটা লিপিবদ্ধ আছে, খাদ্যের অধিকার আমাদের মৌলিক অধিকার। সেই সময়ে শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর সেই ভাষণ শুনে ভারতবর্ষের আপন জনসাধারণ আনন্দে উচ্ছ্বাসে উল্লসিত হয়ে উঠেছিলেন, ধ্বনি তুলেছিলেন, বলেছিলেন দিল্লির রাজপথে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হতো এই তা, পণ্ডিত নেহরু সেই তা। ৬৫ বছর স্বাধীনতার পর। বিশালগড় থেকে সম্ভবমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কৈলাসহর মহকুমায়। কৈলাসহর, দুর্গাপুর, ভগবাননগর ও জিতুর দিঘির পাড় এই 3 স্থানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বিধায়ক বিজি সিনহা, মফসর আলী প্রমুখ। মাত্র 2.5 ঘন্টার ব্যবধানে কৈলাসহরে 2 বার স্বল্পস্থায়ী ঘূর্ণিঝড়ে কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গাছের নিচে চাপা পড়া থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে নগর পঞ্চায়েতের একটি গাড়ি ও তার আরোহীরা। একটি অটো, একটি ছোট গাড়ির উপর গাছ পড়লেও অবশ্য আরোহীরা সৌভাগ্যক্রমে রক্ষা পায়। আজকের ঝড়ে উড়ে গেছে বহু পাকা বাড়ির চাল। অসংখ্য স্থান গাছ পড়ে লণ্ডভণ্ড হয়েছে বিদ্যুৎ পরিষেবা। বহু এলাকা অন্ধকারে ডুবে আছে। ওই দিন ভোর রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। 11:15 হঠাৎ বৃষ্টি থেমে যায় 5 মিনিটের জন্য। এরপরে প্রবল ঘূর্ণিঝড় শুরু হয়। ঘূর্ণিঝড়ের দাপট ছিল কৈলাসহর নগর পঞ্চায়েত এলাকার সোনামারা, পূর্ব দুর্গাপুর ও জিতুদিঘির পাড় এবং গৌরনগরে সবচেয়ে বেশি। অনুমান করা যাচ্ছে এয়ারপোর্টের প্রায় 1.5 কিলোমিটার ফাঁকা জায়গায় ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চয় করার পর তীব্র গতিতে আঘাত হানি চারিদিকে। সোনামারার গাছ পড়ে লণ্ডভণ্ড হয় বিদ্যুতের তার। আংশিক ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি। গৌরনগর শহরে 2 নম্বর ফিডারের 2টি 3 ট্রাকচার এইচটি লাইনের খুঁটি উপড়ে পড়লে শহরের বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। জানা গেছে কাউলিকুড়া, জলাই ও গৌরনগরের ঝড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বিধায়ক বিজি সিনহা, মফসর আলী প্রমুখ। যে মহাশান যে ঝড় উঠেছে বঙ্গোপসাগরে, সেই ঝড়ের প্রভাবে আমাদের ত্রিপুরাতেও আসতে পড়েছে। আজকে আমাদের কৈলাসহরে আমাদের বাড়ির সমস্ত টিনের চাল উড়িয়ে নিয়েছে এবং ঘরের সমস্ত মালপত্র নষ্ট হয়ে গেছে। আনুমানিক 30-40 হাজার টাকা ক্ষতি হয়ে গেছে। এসেছেন, সবাই দেখে গেছেন, ওনারাও সাহায্যের আশ্বাস দিয়ে গেছেন। রানওয়ের ওইখানে পুরো খালি ছিল, ওখান থেকে ওই বাতাসটা ওইখানে 3টা বাড়ির অনেক ক্ষতি হয়েছে এবং কোনো তো আহত টাহত হয়। পূর্বাভাস দেওয়া হয়েছিল বেশ কিছুদিন আগে বাংলাদেশে হয়ে ওইদিকে আসতে পারে। তার যে কিছু অংশ যে এত দ্রুত ব্যাগ, এখানে 3টা বাড়ি ছাদ উড়িয়ে দিচ্ছে এবং এটা ব্যাগটা সাংঘাতিক প্রভাব এবং 2 লাখ আমাদের কৈলাসহরে বেশি ঘনবসতির মধ্যে এই তুফানটা, এই সাইক্লোনটা স্পর্শ করেনি। তার জন্য অনেক ক্ষতির থেকে কৈলাসহর মানুষ বেঁচে গেল। তো 3টা বাড়ির ক্ষতি হয়েছে, বাড়ির সাহায্য হয়েছে। এটা প্রকোপটা ডেঞ্জার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
অস্থায়ী বাইপাসে উল্টে গেল বালি বোঝাই ট্রাক। কুলুবাড়ি জাতীয় সড়কের একটি সিডির পাশে দুর্বল বাইপাসের কারণে উল্টে গেছে লরিটি। এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটি দীর্ঘদিন ধরে এই অবস্থায় পড়ে আছে। বাইপাসে উল্টে গেল বালি বোঝাই করা TR021757 নম্বরের গাড়িটি। আজ বিকেলবেলা কুলুবাড়ি জাতীয় সড়কের একটি সিডির কাজ চলছিল, তার পাশে দুর্বল বাইপাসের লরিটি উল্টে দুই দিকে গাড়ি চলাচলেও বিঘ্ন ঘটে। পরে পাশের একটি গ্রামীণ সড়ক দিয়ে সোনামুড়া বক্সনগরের গাড়িগুলো যাতায়াত করে। বিশালগড় থেকে বক্সনগর হয়ে সোনামুড়া রাস্তাটি 2 বছর পূর্বে কাজ শুরু হয়েছিল। NBCC ঠিকাদারি সংস্থা ওল্ড মাইন্স সংস্থার বরাত পায়। ডাবল লেনের এই কাজটির গতি ছিল কচ্ছপ গতির, যার ফলে বর্ষা প্রাক লগ্নে বক্সনগর থেকে সোনামুড়া কালবৈশাখী ঝড়ে কয়েকটি দুর্ঘটনাও ঘটে যায়। নির্দিষ্ট সময়ে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কাজ না সম্পূর্ণ করায় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে কয়েকবারও। যে বাইপাসটিতে লরিটি উল্টায় সেটি ছিল খুবই দুর্বল। পাশাপাশি নিম্নচাপের বৃষ্টিতে জল জমে যাওয়ায় কৃষি জমিরও ব্যাপক ক্ষতি হয়। সব মিলিয়ে তাড়াতাড়ি রাস্তা সারাইয়ের দাবি উঠে এলাকাবাসীর। মানে টান মারতে চাকা ঘুরতেছে, কেন উপরে সামনে চাকা টান মারছে, স্টিয়ারিং বাড়ি দিচ্ছে, বাড়ি ধরানো চাকা গেছে গাড়ির দিকে কি ছিল, স্টিয়ারিং ভালো ভালো কত করে চলে গেল গাড়িটা, কত এন থেকে ফুলবাড়ির থেকে নদী দক্ষিণ পাশে। কারণটা কি উল্টানোর কারণ কি? ঘুরতে ঘুরতে পরে বাড়ি দিছে, বাড়ি লাগে। ফুলবাড়ি বক্সনগর পিডব্লিউডির রাস্তার উন্নয়নের কাজে খুবই দুর্বল এবং এর যে রাস্তা পিডব্লিউরা অনেকদিন ধরে প্রায় 2 বছরের মধ্যে তো এই রাস্তার কোনো মেরামতের কাজ হচ্ছে না, এখন বর্তমানে বন্ধ আছে। হ্যাঁ, কেন বন্ধ এটা তো আমরা জনগণের কষ্ট হচ্ছে। এখন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে যে গাড়িটা জমিনের মধ্যে পড়ছে, এটা এখানে একটা কালভার ছিল, এই কালভারটা অনেকদিন বাইপাসের রোডটা এখানে বৃষ্টি হওয়ার কারণে, ভালো না হওয়ার কারণে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কুলুবাড়িতে বক্সনগর এবং সোনামুড়া রোডের যে রাস্তাটা, এই রাস্তায় আমাদের কুলুবাড়িতে এখানে কোলম্যান কোম্পানি একটা এখানে কালভার্ট অর্থাৎ সিডি করার একটা পরিকল্পনা নিছে। এই সিডি করাতে আমরা দেখতে পাই এখানে কোনো বাইপাস নাই। এখানে কৃষকরা থেকে শুরু করে এখানে সাধারণ জনতা, আম জনতা এবং গাড়ির যারা এখানে ডিস্টার্ব হয়েছে, যে সরকারের যে উন্নয়নমূলক কর্মসূচির যে ধারাটা, এই ধারাটাকে তা ওনারা এখানে একটা কলঙ্কিত করছে। আমরা চাই যে রাস্তাটা অতি সত্বর হোক, এখানে এদের উত্তর দিকে আরো একটা এখানে সিডি হওয়ার দরকার, আমি এটাও দাবি রাখি। ফুলবাড়ি থেকে রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্ষণকাণ্ডে যাত্রাপুর থানার পুলিশ এক প্রতারক দুষ্কৃতীকে আটক করে। গতকাল মেডিকেল পরীক্ষার পর পুলিশ সঙ্গে সঙ্গে সোনামুড়া আদালতে তাকে তুলে। ধর্ষণকাণ্ডে যাত্রাপুর থানার পুলিশ এক প্রতারক দুষ্কৃতীকে আটক করে। গতকাল মেডিকেল পরীক্ষার পর পুলিশ সঙ্গে সঙ্গে সোনামুড়া কোর্টে সোপর্দ করে। ঘটনার বিবরণ দিতে গিয়ে মেয়ে বাবা দক্ষিণ মহেশপুরের রবি দাস জানায়, সপ্তাহখানেক আগে আগরতলার খয়েরপুর এলাকার উত্তম দেবনাথ নামে এক ব্যক্তি রবি দাসের বাড়িতে এসে প্রথমে আত্মীয়তার পরিচয় দিয়ে তার নিজ বাড়ির পাশে অন্য এক ছেলের জন্য বিয়ের প্রস্তাব দেয়। সেই মতো মেয়ের বাবা সহমত পোষণ করে। গত 12ই মে মেয়ের বাবা খয়েরপুরের ত্রিনাথ এলাকায় প্রতারকের প্রস্তাবিত ছেলে দেখার জন্য সেখানে গেলে এই সুযোগে মেয়ের বাড়িতে এসে প্রতারক উত্তম দেবনাথ পূর্বীকে ভুল বুঝিয়ে খয়েরপুর এলাকায় নিয়ে যায়। এদিকে রবি দাস ও তার স্ত্রী বাড়িতে এসে মেয়েকে না পেয়ে খয়েরপুর গিয়ে বহু খোঁজাখুঁজির পর 5 দিন পর উত্তম দেবনাথের বাড়িতে পাওয়া যায় পূর্বী দাসকে। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। আমরা আমার মেয়েরা বিয়ে ঠিক আছে, এই বিয়ের আলাপ আনছে। কিছুদিন পরে আইয়া কয় যে ওই ছেলেটা খারাপ চরিত্রের, আমরা যাচাই করে মেয়ে যাই। তার কথায় আমরা ছেলের বাড়িতে আবার যাই।
আধা রাস্তা অব্দি আমার লগে যাইয়া ফিরে আইয়া আমার বাড়ির থেকে আমার মেয়ের নানা ফলাফল দিয়া নেশাগ্রত কোনো জিনিস খাওয়াইয়া গাড়িতে করে লইয়া যায় দূর করবো নিয়ে কই রাখে তাকে খোঁজ করে পাওয়া যায় না। প্রায় 5-6 দিন পরে 5 দিন পরে ওর নিজ বাড়ি থেকে আমি আমার মেয়েকে পেয়েছি গ্রামের লোকের সাহায্যে। বাড়িতে আসার পর মেয়েকে নিয়ে প্রতারকের বিরুদ্ধে যাত্রাপুর থানায় মামলা করলে পুলিশ উত্তম দেবনাথকে আটক করে গতকাল মেডিকেল পরীক্ষার পর সোনামুড়া কোর্টে সোপর্দ করে। যাত্রাপুর থানার ওসি জানান, আজ কোর্টে মেয়ের জবানবন্দি নেওয়া হবে। এদিকে প্রতারক উত্তম দেবনাথ জানায় বর্তমানে সে বিবাহিত এবং এক সন্তানের বাবা। নিজে একান্ত সাক্ষাৎকারে স্বীকার করে 3 দিন মেয়েকে সে দর্শন করে। এই নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মায়ের বিষয়ে যাইব মায়ের আমার লোক গেছে বিয়া করবো রাজি আছে মা বাবু ধরে করবো আমি মায়ের লয়ে গেছি উৎপল দেবনাথ 3 দিন এখানে কোন জায়গায় আছো? গাড়িলিয়া মাছ শাশুড়ি বাড়ি। হ্যাঁ, মেয়েটার নাম কি? পূর্ণিমা আরিয়া পুরবী দাস। মায়া মার কাছে সেটা মায়া বাজছে বাবা তারপর বাড়িতে বসতে আমি বাড়িতে বাড়িছি না পুলিশ পাড়ার লোকের নিচে প্রধান মেম্বারের নিচে নিয়া সে আমি থানার গেছি এই থানার গিয়ে পয়সা দিছে মায়া বাজছে বাবা তবু আর কিছু বুঝছে না। তোমার আগে তো বিয়ে করছো? ওই সংসারে ছেলে মেয়ে আছে? একজন ছেলে। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজনগরে অনুষ্ঠিত ভারোত্তোলন শক্তি উত্তোলন দেহ সুষ্ঠু ও পাঞ্জা লড়াই প্রতিযোগিতার তৃতীয় দিনও দাপট দেখালেন বিলুনিয়ার খেলোয়াড়রা। নিজেদের মাঠে খেলোয়াড়রা জনসমর্থনও পেয়েছে ভালো। ভারোত্তোলন শক্তি উত্তোলন দেহ সুষ্ঠু ও পাঞ্জা ধরা এই 4 ইভেন্টের আন্তঃমহকুমা আসরের তৃতীয় দিনে দাপট দেখালেন বিলুনিয়ার খেলোয়াড়রা। নিজেদের মাঠে খেলোয়াড়রা জনসমর্থনও পেয়েছেন বেশ ভালো। সব মিলিয়ে রাজনগর এলাকাতে এই আসরকে ঘিরে উৎসাহ উদ্দীপনা চমৎকার। আজ মেয়েদের ভারোত্তোলনে 40 কেজি বিভাগে প্রথম হন বিলুনিয়ার সুমা রায়। 44 কেজি বিভাগে প্রথম হন সোনামুড়ার রাঙ্গাদেবী দেববর্মা। 48 কেজি ওজন বিভাগে প্রথম হন বিলুনিয়ার প্রগতি দেবনাথ। 53 কেজি ওজন বিভাগে প্রথম বিলুনিয়ার বীণা দাস। 58 কেজি বিভাগে প্রথম হন সদরের কাজল দাস। 58 কেজির উপরের বিভাগে প্রথম হয়েছেন বিলুনিয়ার সুস্মিতা ভৌমিক। তৃতীয় দিনে 85 কেজি বিভাগে আজ রেকর্ড করেন সোনামুড়ার সুকান্ত দাস। তিনি ক্লিন ও জাকে 203 কেজি ওজন তোলেন। তার আগে এই ওজন কোনো খেলোয়াড় তুলতে পারেনি। সুকান্ত দাস TSR এর 9ম ব্যাটালিয়নের কর্মী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।